হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও। তো এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আজ রান্না করব পুঁইশাকের ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল, সাথে আরও কিছু রান্না করব ছোটো মাছ দিয়ে, টমেটো দিয়ে, বড়ই দিয়ে টক। তো এগুলোই আজকে রান্নাবান্না। আর এখানে মাছগুলো ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বের করে নিয়ে। তো অনেকটা সময় লেগে যায় ফ্রিজ থেকে মাছ বের করে রেখে তারপরে মাছগুলো নরম হতে আর বরফ চুটতে। আর এদিকে আমি বরফ চুটা হয়ে গেছে, ধুইয়ে ভালোভাবে মশলা দিয়ে রেখেছি। এখন ভেজে নেব। আর পেঁয়াজ কুচি করেছি, টমেটো কেটে নিয়েছি। আর পুঁইশাকের ডাঁটা, আলু তো আগেই রেখেছিলাম কেটে। এখানে পাতলা করে মসুর ডাল হবে। আর আমি রান্না বসেছি অনেকটা। আর মিথিলার জন্য বেগুন বড়া করছি, ও খাবে সকালবেলা। তো আজ শুধু ওকেই দিচ্ছি, আর মন্দিরা খাবে না, ওর জন্য আর করিনি। আর এখানে বেগুন ভাজার তেলেই কিন্তু আমি মাছটা ভেজে নেব। আর মাছ ভেজেই কিন্তু রান্নাটা করব। আসলে রান্না রেডি করতে অনেকটা সময় লেগে যায়, আর সব কিছু রেডি থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মাছ ভাজি হয়ে গিয়েছে। এখন এই যে মসুর ডাল, এখন মসুর ডাল সম্বাস দিয়ে দেব। আর এই যে তেজপাতা ছিল না বলে তেজপাতার ডাল দিয়ে সম্বাস দিয়েছি। দারুণ লাগে কিন্তু খেতে, খুব সুন্দর ফ্লেভার হয়। আর ডাল রান্না হয়ে গিয়েছে। তারপরে এই যে পুঁইশাকের ডাঁটা, আলু দিয়ে আমি মাছের ঝোল রান্না করব এখন। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো পুঁইশাকের ডাঁটা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। আর আমার বাজে হয়ে গিয়েছে সবজি। তো এখন আমি রান্নাটা করে নেব। তো একটু পরিমাণে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। পুঁইশাকের ডাঁটা আর আলু দিয়ে এখন আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি। মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর ছিল 1 চামচের মতো লবণ। তো কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আর কিছুক্ষণ রান্না করে নেব ঝাল করে নিয়ে, তারপর কিন্তু আমি নামিয়ে নেব রান্নাটা। আর এখন জাল ওঠার পর তারপর দিয়ে দিয়েছি আমি মাছ। তো সেই লাগে কিন্তু এই রান্নাটা এভাবে খেলে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো পুঁইশাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে তেল দিয়ে দিয়েছি আবার দিয়ে এই যে ছোটো মাছ দিয়ে রান্নাটা করব। এখন ছোটো মাছ একটু ভেজে নেব, সামান্য ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। অনেক সময় দেখা যায় যে যখন মাছ নিয়ে আসা হয় তখন না ভেজেও কিন্তু রান্না করা যায়, খুব ভালো লাগে। আর ফ্রিজে রেখে রান্না করলে কিন্তু মাছগুলোকে ভেজে তারপর রান্না করলে খুব ভালো হয়। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে টক রান্না করব বড়ই দিয়ে, তো সেই লাগে খেতে। আর এখন কিন্তু বড়ইটা টক খাওয়াটা খুবই ভালো গরমের মধ্যে। তো একটু নাড়াচাড়া করে নিই। আর এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন লাগছে আপনাদের কাছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।